হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা মূলত কথা বলবো লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে। আপনারা যারা B2B লিড জেনারেশনের কথা শুনেছেন এবং এই কাজ করছেন তারা জানেন B2B লিড জেনারেশনেরই একটা পার্ট হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা কিভাবে করে লিড কালেক্ট করে ক্লায়েন্টের কাছে সেল করে একটা মানি জেনারেট করব, আর্নিং করব, এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা জানেন আমি অনেক ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসি, খুব বেশি লং না, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের জন্য বিরক্তির কোনো কারণ না হয়ে দাঁড়ায়। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি একটা মূল ট্রিক্সের মাধ্যমে মূলত এটি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসার জন্য রিকোয়েস্ট থাকলো। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কীভাবে কী কী বিষয়গুলো নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি একেবারে ট্রাস্টেড রিয়েল যে সমস্ত ইনফরমেশন থাকে সেগুলোর মাধ্যমেই আমি আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করি। যেমন এর আগে আমরা কথা বলেছিলাম, গত 4টি ভিডিও একটা সিরিজ আকারে আমি আপনাদেরকে দিয়েছিলাম যে ইমেল ক্রিয়েট করে কিভাবে আর্নিং করবেন, ইমেল লিস্ট করে কিভাবে করে আর্নিং করবেন, এবং কি ইমেল ভেরিফাইড করে কিভাবে করে আর্নিং করা যায়। এর 3টা প্রসিডিউর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন। যারা দেখেননি তারা দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকলো। সো আজকে আমরা ঠিক তেমনই একটা ট্রিক্সের মাধ্যমে লিঙ্কডইন থেকে কিভাবে করে লিড আমরা খুব সহজেই এক্সট্রাক্ট করতে পারি তা আমরা দেখব। আমরা লিঙ্কডইন থেকে লিড এক্সট্রাক্ট করার জন্য অবশ্যই আমাদেরকে একটা টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে লিঙ্কডইন হেল্পার। আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কডইন হেল্পারটা কিভাবে করে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের সাথে আমরা অ্যাডজাস্ট করব, এই বিষয়টা আমি A to Z আপনাদেরকে দেখাবো। সো পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো অ্যান্ড স্টার্ট। লিঙ্কডইন থেকে লিড বের করার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে লিঙ্কডইন হেল্পার। সেই সফটওয়্যারটাকে আমরা আজকে এখানে লিঙ্কডইনের সাথে অ্যাডজাস্ট করব। আপনারা যদি গুগলে সার্চ করেন লিঙ্কডইন হেল্পার লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন লিঙ্কডইন হেল্পারের যেটা লেটেস্ট ভার্সন, সেই লেটেস্ট ভার্সনটা এখানে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোডের অপশনও দেওয়া আছে। বাট আমি যে আপনাদেরকে লিঙ্কডইন হেল্পারটা দেখাবো সেটা লেটেস্ট ভার্সনটা না, লেটেস্ট ভার্সনটা এখনকার প্রিমিয়াম। এটা দিয়ে আসলে অনেক কষ্টকর হয়ে যায় স্কেপ করা এবং অ্যাকচুয়ালি ফ্রিতে পসিবল হয় না বলে আমি দেখছি। আর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা একেবারে ওল্ড ভার্সন, বাট সেই ওল্ড ভার্সন দিয়ে আমরা লিঙ্কডইন থেকে সেই লিঙ্কডইন হেল্পার দিয়ে খুব সহজেই এক্সট্রাক্ট করতে পারবো। এর জন্য আমাদেরকে লিঙ্কডইন হেল্পারটাকে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা কি করব, মূলত আমরা চলে যাব এক্সটেনশনে। আমরা এক্সটেনশনে যাওয়ার জন্য মোর টুলসে যাব, মোর টুলস থেকে এক্সটেনশনে আসার পর আপনাদের এখানে ডেভেলপার মোডটা যদি অফ থাকে এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর লোড আনপ্যাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর লিঙ্কডইন হেল্পার আপনাদের যে জায়গাটাতে রাখা হবে, অ্যাকচুয়ালি এটা অফলাইন সফটওয়্যার, আমি আপনাদেরকে আগে বলেছি এটাকে ডাউনলোড করে নিতে হবে আগে। তো আমি ডাউনলোড করে ডেস্কটপের মধ্যে রাখছি। ডেস্কটপের মধ্যে রেখে এই যে লিঙ্কডইন হেল্পার আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কডইন হেল্পারটি আমাদের ফ্রিল্যান্সিং এর যে পেজটি রয়েছে সেখানে আমি আপনাদেরকে দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এটা আনলিমিটেড লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে লিঙ্কডইন হেল্পার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কডইন হেল্পার অলরেডি চলে আসছে। আমরা এটাকে জাস্ট অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে LH, এই যে এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন হেল্পার। তবে এখানে বলে রাখি এই আইকনটা কিন্তু সেম টু সেম হতে হবে। আমি যেটা দিয়ে দেখাচ্ছি সেটা দিয়ে কাজ করলেই আপনাদের একমাত্র এটা কাজ করবে। তাছাড়া কিন্তু অন্যান্য লিঙ্কডইন হেল্পার আপনারা যদি আপডেট ভার্সনটাকে ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবে না, এটা আগে থেকে আমি বলে দিচ্ছি। তো এই যে LH আইকনটা আপনারা দেখে নেবেন, এটা হচ্ছে লিঙ্কডইন হেল্পার এবং এটাকে আপনারা অ্যাড করার পর একটা রিলোড দিয়ে দেবেন। রিলোড দেওয়ার পর আমরা লিঙ্কডইনের একটা নতুন পপআপ একটা উইন্ডো দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চলে আসছে লিঙ্কডইন হেল্পার। এটার মাধ্যমে আমরা মূলত সেট আপগুলো করবো। তো এখানে সেট আপগুলো করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা সার্চ করব কি আমরা লিঙ্কডইনে কি বিষয় নিয়ে সার্চ করতে যাচ্ছি, আমরা কোন ক্লায়েন্টের কি আমাদের রিকোয়ারমেন্ট। সো আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম, সেটা হচ্ছে ওয়েট লস। একটা ওয়েট লস প্রোডাক্টের জন্য আমরা লিড খুঁজবো, মূলত সেটা কার পার্সন প্রোফাইল লিড আমরা খুঁজবো। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, তাদের লোকেশন আমরা সিলেক্ট করে দিব। ধরলাম লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম, অথবা শুধুমাত্র ইউনাইটেড স্টেট। তারপর আমরা শো রেজাল্ট করে দিলাম। আর একটু অ্যাডভান্স সার্চের জন্য আমরা অল ফিল্টারে চলে যাব। অল ফিল্টারে যাওয়ার পর আমরা অল ফিল্টার থেকে দেখতে পাবো এখান থেকে কানেকশন অনুযায়ী আমরা সার্চ করতে পারবো। তারপর বিভিন্ন রকমভাবে সার্চ করতে পারবো। এগুলো আমি দিচ্ছি না, এগুলো আপনারা চাইলে দিতে পারেন, বাট এগুলো আমার এখন কোনো প্রয়োজন মনে হচ্ছে না। তারপরে স্কুল, ইন্ডাস্ট্রি, এই সমস্ত কিছু আপনারা সিলেক্ট করে দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ ধরে দিতে পারবেন। তারপর কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে মেইন টাইপ,
যে যখন আপনাদেরকে কোনো ক্লায়েন্ট লিঙ্কডইনে লিড কালেক্ট করতে বলে তখন কিন্তু তারা বলে দিবে যে আমার এই টাইপের পার্সনগুলোকে প্রয়োজন, লাইক অনার, সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার এই ধরনের। সো আমি এখান থেকে অনার হিসেবে নিয়ে নিলাম, অথবা আমরা যদি চাই এখান থেকে সিইও পার্সনকে নিব, সিইও পার্সনকেও আমরা নিতে পারি। নেওয়ার পর এখান থেকে আমরা টাইপ করে দিয়ে শো রেজাল্টে ক্লিক করব। রেজাল্টে ক্লিক করার পর দেন আপনারা দেখতে পাবেন এখান থেকে একটা রেজাল্ট চলে আসছে অলরেডি। আমরা কি দেখতে পাচ্ছি, অনেকগুলো প্রোফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট এই অবস্থায় যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলোতে আমরা কিন্তু এখন এন্টার করতে পারবো না। দেখেন এখানে সিও অ্যাড অমুক তমুক এখানে বিভিন্ন রকম লেখা আছে। আমরা যদি এখান থেকে মেম্বারে চলে যাই, এখান থেকে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমরা সরাসরি পার্সনগুলোতে ওইভাবে করে যেতে পারবো না, বা একটা একটা করে গেলেও দেখা গেছে আমাদের প্রচুর সময় লাগবে। বাট আমরা কি করব, শর্টকাট মেথডে আমরা লাগাবো, কারণ আপনারা কি আমাদের ফ্রিল্যান্সিংয়ে চলে আসছেন। তো শর্টকাট মেথডটা হচ্ছে কীরকম, এখান থেকে যাওয়ার পর আমাদের যখন এইভাবে করে 100টার মতো পেজ আসবে, আমরা 100টার বেশি নিতে পারবো না। এখান থেকে যাদের সার্চ ইঞ্জিনে কম আছে তার সেই ক্ষেত্রে 70টা 80টা এরকম থাকবে, তো সর্বোচ্চ 100টা পেজ পর্যন্ত লিঙ্কডইন অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে মূল কথা। আরেকটা বিষয় হচ্ছে যে লিঙ্কডইনের এই স্ক্র্যাপিংয়ের বিষয়ে, এই লিড কালেকশনের বিষয়ে এই লিঙ্কডইন হেল্পার দিয়ে আপনাদের সব থেকে ভালো রেজাল্টটা আসবে লিঙ্কডইনের যার যত বেশি কানেকশন রয়েছে। আমি আবারও বলছি, লিঙ্কডইনের কানেকশন যার যত বেশি আছে তার তত বেশি এই রেজাল্টটা কাজ করবে। আমার কানেকশন হচ্ছে 92টার মতো আছে মেবি, সো আমার এই হিসেবে এটাকে কাজ করবে। আপনার যদি 3000, 4000, 5000 কানেকশন থাকে সেই ক্ষেত্রে লিঙ্কডইন হেল্পার এক্সট্রাক্ট করতে অনেকটা সহজ ফিল করবে, এবং কি আপনাকে খুব সহজে অনেক বেশি লিড দিতে পারবে। এই 100টার মধ্যে থেকে আপনি অনেক অনেক লিড পেয়ে যাবেন। সো আমরা কথা না বাড়ি আমরা চলে যাই। এইভাবে করে আমরা সার্চ করে আমাদের লিস্টটাকে নিয়ে নিব। নেওয়ার পর আমরা লিঙ্কডইন হেল্পারে চলে আসবো। এই হচ্ছে মূল মিরাক্কেল। লিঙ্কডইন হেল্পারে আসার পর আমাদের সেট আপ করতে হবে যে 3 ডটে চলে আসবো। 3 ডটে আসার পর এখান থেকে আমরা প্রত্যেকটাই দেখেন প্রোফাইল অটো ভিজিটর্স, তারপর প্রোফাইল অটো ফলোয়ার, এরকম অনেক কিছু আমরা এখান থেকে করতে পারবো। বাট এত কিছু আমি দেখাচ্ছি না। আপনাদের যদি আমি অনুভূতি পাই, আপনাদের যদি কমেন্টিং আমি যদি জানতে পারি যে এই টপিকটার উপর আপনারা জানতে আছেন, দেন আমি সেটা নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। বাট এখন আমরা কি করব, প্রোফাইল এক্সট্রাক্ট করব। প্রোফাইল এক্সট্রাক্টরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অপশনের জন্য একটা করে লিস্ট ক্রিয়েট করতে হবে। লিস্ট ক্রিয়েট করবো কোথা থেকে, এই যে নিচে পপআপটা দেখতেছি এখান থেকে আমরা ক্রিয়েট নিউ চলে যাব। ক্রিয়েট নিউতে আসার পর আমরা একটা জাস্ট নাম দিব। এটা নাম দিলাম, আমার নাম যেহেতু সবুজ আমি সবুজ দিয়ে দিলাম, আপনার ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারেন কিংবা আপনার কাজের নাম দিয়ে দিতে পারেন। দেওয়ার পর দেন আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা কি করব, জাস্ট স্ক্র্যাপে চলে যাব। এখন এই স্ক্র্যাপ করার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আপনারা যখন লিঙ্কডইনে এই অটো হেল্পারটা লিঙ্কডইন হেল্পারটাকে যখন আপনারা স্টার্ট করে দিবেন, তখন কিন্তু আপনারা এই যে ট্যাবে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে এইভাবে করে কিন্তু যাবেন না। এইভাবে করে যদি আপনারা যান, আপনাদের নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন স্লো হয়ে যাবে, এমনকি অনেক রকম প্রবলেমের কারণে আপনার এক্সট্রাক্ট করতে হেল্পারের সমস্যা হবে। এমনকি আপনি দেখা গেছে যেখানে 2000 লিড পাওয়ার কথা ছিল সেখানে আপনি 500টা লিড পাচ্ছেন না, কিংবা দেখা গেছে যে আপনার 50টা লিড কালেক্ট হওয়ার পর, 100টা লিড কালেক্ট হওয়ার পর, 500টা লিড কালেক্ট হওয়ার পরে অটোভাবে সেটা স্টপ হয়ে গেছে। সো এই দিক থেকে একটু অ্যাওয়ারনেস থাকতে হবে। তাহলে আমরা কি করব, সরাসরি কালেক্টে চলে যাব। কালেক্টে চলে আসলাম। দেখেন এখন কিন্তু এটা অটোভাবে কাজ করবে এবং অটোভাবে সব কিছু জেনারেট করবে। আমরা এর রেজাল্টটা এখান থেকে দেখতে পাবো। এখানে দেখেন আপনার এনকিউ এর মধ্যে এখানে 00 আমার এখন আছে। এখান থেকে আমরা শো রেজাল্ট দেখতে পাবো। এখানে 5, 10, 50, 100 আমাদের কতগুলো লিড কালেক্ট করছে অলরেডি চলে আসছে। দেখেন এখানে 5 আমরা দেখতে পাচ্ছি। 5 নাম্বার 5 থেকে এখন আমরা দেখি নাম্বার 8, এই যে আমাদের 8টা লিড অলরেডি কালেক্ট করে ফেলছে। আমরা স্টার্ট করার পর খুব দ্রুত এটা কালেক্ট করবে। তো আমি আপনাদেরকে এটা বলেই নিয়েছি যে যার যত বেশি কানেকশন, আমার যদি এখন 4000 কানেকশন থাকতো অবশ্যই এখানে পার পেজ মিনিমাম করে হলো 10টা করে লিড কালেক্ট করতো। আমরা কত নাম্বার পেজে, 4 নাম্বার পেজে, তার মানে 40টা লিড কালেক্ট হয়ে যেত। তো আমি একটা আমার নতুন লিঙ্ক দিয়ে দেখাচ্ছি, তার জন্য আপনাদেরকে বোঝার সুবিধার্থে তো আমি সিক্রেটটা বলেই দিয়েছি। আপনারা জাস্ট কানেকশনগুলো বাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের কি স্কেপ করতে আরও বেশি বেটার ফিল করবেন। তো ওকে, আমরা এই পর্যন্ত এখন স্টপ করে দেবো। এখান থেকে এইভাবে করে 6 নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত যাবে। 100 নাম্বার পর্যন্ত যেতে যেতে আপনারা দেখবেন এখান থেকে 5000, 6000 লিড অলরেডি চলে আসছে। তো আমরা অত দূর পর্যন্ত যাবো না, যেহেতু আমরা শর্টকাট সময়ের মধ্যে বিষয়টা দেখবো। এখন আমরা কি করব, এখান থেকে আমরা স্টপ করে দিতে পারবো, চাইলে আবার রানও করে দিতে পারবো। তো আমি এখান থেকে স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর মনে করলাম যে আমাদের লিড কালেক্ট করা শেষ। এখন আমরা কি করব, স্টপ করে দেওয়ার পর আমরা এখান থেকে রেজাল্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, 46টা লিড আমাদের কালেক্ট হয়ে গেছে। 46 লিড আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা কি করব, সরাসরি আমরা এই যে নিচে ভিউ কালেক্ট দেখতে পাচ্ছেন, এই ভিউ কালেক্টে আমরা চলে আসব। আমি যদি এখন ভিউ কালেক্টে ক্লিক করে এখানে দেখেন একটা নতুন উইন্ডো চলে আসছে।
এখন এইখান থেকে আপনারা চাইলে আপনাদের যদি মনে করেন যে আমার খুব অল্প সংখ্যক লিড লাগবে, 50টা 100টা 200টা লিড হলেই হবে, বাট আমি অ্যাকচুয়াল লিডগুলোকে নিতে চাই, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে আপনার সিলেক্ট করে করে নিতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন যে আমি সবগুলো একবারে নিব, পরে এক্সেল শিট থেকে আলাদা করে নিব, সেই ক্ষেত্রে এটা করতে পারবেন। তবে আলাদা করার কোনো কিছু নেই, আলাদা করতে হবে না, কারণ অ্যাকচুয়াল আপনি যে সার্চটা করবেন সেই লিডটাই লিঙ্কডইন হেল্পার আপনাকে প্রোভাইড করবে। ওকে, তো এখন আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এটাকে ডাউনলোড সিলেক্টেড এখানে আপনি করে দিতে পারবেন। আমি এখান থেকে যদি দিয়ে দেই, তো এখান থেকে আমরা সিএসভিতে এটাকে ডাউনলোড করতে পারবো। আমি ক্লিক করে দিলাম, অটো ডাউনলোড হয়ে গেল। ওকে, আমরা এখন ডাউনলোড ফাইলটাকে কী করবো, ওপেন করব। লিঙ্কডইনের কাজ আমাদের শেষ। লিঙ্কডইন এটাকে আমরা যদি কেটে দিই, কেটে দিলেও কোনো প্রবলেম হবে না। দেন আমরা কি করব, এখান থেকে চলে আসবো আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করা ফাইলটা আমরা এরকম দেখতে পাবো। ফার্স্ট দেখতে পাবো আইডি, দেন আমরা দেখতে পাবো ফুল নেম, তারপর প্রোফাইল ইউআরএল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম আমরা অনেক কিছু দেখতে পাবো। ওকে, তো এখান থেকে আমরা কি করব, এটাকে সরাসরি আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের কোথায় রাখতে যাচ্ছি, কোথায় রাখবো, আমরা একটা ড্রাইভের ফাইলে রাখবো। যেহেতু আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ করবো মূলত অনলাইন, অফলাইনটা আমি কমই পছন্দ করি। আমি সরাসরি অনলাইনে চলে আসলাম, অনলাইনের এক্সেল নিয়ে আমরা ড্রাইভ থেকে কাজটাকে করব। তো আমি এখানে লিডে চলে আসলাম, লিড থেকে এখন আমরা কি করব, একটা এক্সেল ফাইল নিয়ে নেব। এক্সেল ফাইল নেওয়ার পর আমরা কি করব, আমরা যেই লিঙ্কডইন থেকে লিডটাকে কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ইনফরমেশন পাচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন নেই ঠিক তেমন একটা। সো যেগুলো ইনফরমেশন আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা অবশ্যই ডিলিট করে দেবো। যেমন আমার আইডিটা, এই কলামটার কোনো প্রয়োজনই নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমার ফুল নেমটা প্রয়োজন, এবং কি ফুল নেমের পরে ফার্স্ট নেম লাস্ট নেম প্রয়োজন, আমি এটাকে এই পাশে নিয়ে নিব। আবার লাস্ট নেমটাকে এই পাশে নিয়ে নেব, যেন বুঝতে সুবিধা হয়। ওকে, দেন আমাদের এই যে অথর, এটাও আমার কোনো প্রয়োজন মনে করতেছি না, এটাকেও আমি ডিলিট করে দিব। আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেগুলো আপনারা রাখতে পারেন, যেগুলোর প্রয়োজন হবে না সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন। যেমন আমার টাইটেলে আমি কি ছিল, আমি চাইছিলাম সিও, সো সিও আমার টাইটেলটাকে প্রয়োজন। এখানে আরেকটা জিনিস বলে নেই, টাইটেল এবং পজিশন দুইটাই কিন্তু সেম অবস্থায় দেখাবে, বাট টাইটেলটা একটু ডিটেলস দেওয়া থাকবে অ্যাকচুয়ালি। যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, আর এখানে পজিশনে কিন্তু শর্টকাট চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা সিইও। তো আপনারা যদি চান টাইটেলটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে রাখতে পারেন। আমি রিকমেন্ড করি আপনার টাইটেলটা না রাখে পজিশনটাও রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কলামটা একটু দেখতে ভালো লাগবে। আমি টাইটেলটাকে ডিলিট করে দিলাম, দেন আমরা এখান থেকে পজিশনটাকে রাখলাম। পজিশন কি, সবাই হচ্ছে সিও। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিওগুলোই এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এখানে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছি, প্রোফাইলটাকে আমি চাচ্ছি কোথায় রাখবো, এটাকে সবার শেষে রাখবো। সবার শেষে রাখার জন্য আমাকে কি করতে হবে, কোম্পানিটাকে আমাকে প্রথমে নিতে হবে। আমি ভাবলাম যে কোম্পানিটা আমার যদি প্রথমে হয় সেই ক্ষেত্রে আমার জন্য সব থেকে বেস্ট হবে। আমি কোম্পানিটাকে প্রথমের দিকে নেওয়ার জন্য এটাকে কাট করে জাস্ট পেস্ট করে নিলাম। ওকে, কোম্পানিটাকে আমি সাইড করে নিলাম। দেন আমাদের যে প্রোফাইলটা রয়েছে, আমরা যে লিঙ্কডইনের প্রোফাইলগুলো রয়েছে, এই লিঙ্কডইনের প্রোফাইলটাকে আমরা একটু সাইড করে নিলাম। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পজিশনটাকে আমরা এইভাবে করে নিলাম। দেন আমরা একটু কালার করে নিব, জাস্ট 1 মিনিট। আমরা তার আগে আরেকটা কলাম নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি কালার করে দিলাম এখান থেকে, জাস্ট ফাইলটাকে সাজানোর উদ্দেশ্যে, আপনাদের বোঝার সুবিধার উদ্দেশ্যে এটা একটু বোল্ড করে দিলাম। ওকে, একটু আমরা মিডিল করে নিই। দেন আমরা কি কালেক্ট করে ফেললাম লিঙ্কডইনের মাধ্যমে, দেখেন খুব অল্প সময়ের মাধ্যমে আমরা কোম্পানি নেম বের করে ফেললাম, আমরা ফুল নেম বের করে ফেললাম, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম পজিশন এবং লিঙ্কডইন যে প্রোফাইল রয়েছে সেটাও আমরা বের করে ফেললাম। এখন আমাদের কি থাকবে, অ্যাড্রেস এবং কি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকে যে অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে, সেই ক্ষেত্রে একটা অ্যাড্রেসের আলাদা একটা কলাম হবে, আর একটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। এই দুইটা জিনিস আপনাদেরকে স্কেপ করতে হবে। এই দুইটা জিনিস স্কেপ করার জন্য কি করতে হবে, আপনারা এখন থেকে সরাসরি এখান থেকে লিঙ্কডইনে চলে যাবেন। লিঙ্কডইনে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা অ্যাড্রেস কোনটা, এটা এখান থেকে আপনারা অ্যাড্রেসটাকে নিয়ে নিতে পারেন। এখান থেকে আমি অ্যাড্রেসটাকে নিয়ে নিলাম। এখন লাস্ট স্টেপ, এই ইমেলগুলোকে বের করার জন্য আমাদের পার্সন বেস তাদের প্রোফাইলে এন্টার করতে হবে। প্রোফাইলে যাওয়ার পর আমাদের এখানে কিছু এক্সটেনশন অ্যাড করে নিতে হবে, যেগুলি এক্সটেনশনগুলো আমরা ফ্রিতে ইমেলগুলো কালেক্ট করতে পারবো, এবং এই ইমেলগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিজনেস মেইল হবে। বিজনেস মেইলের ডিটেলস আমরা সামনের ক্লাসে দেখব। তো এখান থেকে এক্সটেনশন কেমন হতে পারে, লাইক আমি যদি একটু সিম্পলি দেখাইতে যাই, তাহলে যেমন আপনারা নেম টু মেইল ইউজ করতে পারেন, স্কার্ফ ইউজ করতে পারেন, ইমেল ফাইন্ডার ইউজ করতে পারেন, এরকম অনেকগুলো আমার কালেকশনের মধ্যে রয়েছে। এগুলো আমি আমাদের ফ্রিল্যান্সিং যে পেজটি রয়েছে সেই পেজের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। অ্যাকচুয়ালি ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে সব লিঙ্ক এখানে শেয়ার করা যায় না, তার জন্য আপনাদের একটু কষ্ট করে আমাদের ফ্রিল্যান্সিং পেজে যেতে হবে, এবং আমাদের ফ্রিল্যান্সিং গ্রুপ যেটা রয়েছে, আপনারা যদি এই দুইটার মধ্যে আপডেট থাকেন তাহলে অনেক আমাদের ইনফরমেশন যেগুলো ইউটিউবে দেওয়া হয় না সেগুলো ইনফরমেশন আপনারা সেখান থেকে নিতে পারবেন, এবং আমাদেরকে যে কোনো বিষয়ে কোশ্চেন করলে আমরা সেখান থেকে অ্যান্সার করব। আর এই সমস্ত লিডগুলো আমরা
অ্যাকচুয়ালি কালেক্ট করে কোন জায়গাটাতে করব, সেল করব, কিংবা কিভাবে করে আমরা এটার থেকে আর্নিং করব, সেটার জন্য আমরা সরাসরি একটা মার্কেট প্লেস, সেটা হচ্ছে নাম হচ্ছে ফাইবার, FIVERR। এই fiverr.com যদি আমরা চলে যাই, এই fiverr.com আমরা বিভিন্ন রকম ক্লায়েন্ট পাবো এবং কি বিভিন্ন রকম সার্ভিস আমরা দিতে পারবো এখান থেকে। বিশেষ করে আমরা যেটা নিয়ে কথা বললাম, লিঙ্কডইন লিড জেনারেশন, এই যে চলে আসছে। আমরা যদি এখান থেকে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে দেই, তাহলে এখানে দেখতে পাবেন আপনারা আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড ইমেল ভেরিফাইং। আমরা যে কাজটা করলাম লিঙ্কডইন লিড জেনারেশন, সেই লিড জেনারেশনের বিষয়টাই সেখান থেকে অনেকেই অনেক রকম সার্ভিস প্রোভাইড করতেছে। এবং ইমেল ফাইন্ডিংটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো, কিভাবে করে আমরা ইমেলগুলোকে ফাইন্ড করব, কিভাবে কোন এক্সটেনশনগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করব। তারপর এখানে দেখেন আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ডেটা এন্ট্রি। এরকম আপনার অসংখ্য, যদি আপনারা এখানে সার্চ লেখেন ফাইবারে আসে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে, তাহলে আপনারা দেখতে পাবেন। এমনকি আমরা যদি দুই একটা প্রোফাইলেও যদি আমরা চলে যাই, দুই একটা প্রোফাইলে গেলেও আমরা ফার্স্ট দেখতে পাবো এটার কাজ অ্যাকচুয়ালি কেমন। দেখেন লিঙ্কডইন লিডের জন্য 7টা অর্ডার কিউতে চলতেছে, অথচ কথাকার সেলার আমাদের বাংলাদেশেরই সেলার, এটা হচ্ছে পাকিস্তানের সেলার। দেন আমরা আরেকটা যদি চলে যাই, ইনার 7টা কাজ চলতেছে, ইনি কথাকার, আমরা দেখে আসি একটু, ইনি হচ্ছেন পাকিস্তানি। এই যে বাংলাদেশি সেলার, আমাদের বাংলাদেশের অনেক পার্সন, অনেক ফ্রিল্যান্সার বিগিনার অবস্থায়, অ্যাডভান্স লেভেল অবস্থায় এই লিঙ্কডইনের কাজটা করছে, যেখান থেকে তারা ভালো আর্নিং জেনারেট করছে। ইভেন আমি নিজেও এই কাজটি করছি। এবং কি ফাইবার ছাড়াও আপনারা আপওয়ার্ক, তারপর হচ্ছে অ্যানিটাক্স, কেওয়ার্কস, এরকম অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে আপনারা লিড আপনারা সেল করে আপনারা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের যে সমস্ত কাজগুলো, এগুলো আপনারা স্টার্ট করতে পারবেন। অ্যাকচুয়ালি অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি। এটার অনেকগুলো পার্ট রয়েছে। আপনারা যদি আমাকে জানান যে আপনাদের যদি এটার প্রতি একটু ইন্টারেস্ট থাকে, তাহলে আমি স্টেপ বাই স্টেপ যতগুলো হিডেন সিক্রেট টিপস রয়েছে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি সরাসরি ফ্রিল্যান্সিং করছি, ইউটিউবে আসছি আপনাদের অনেকের রিকোয়েস্টেই নতুনভাবে। সো চেষ্টা করব আমি যা করি তাই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।